ভারতের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেনি মোদী সরকার, তাই ৫ দফা দাবিতে ফের রাজপথে নামছেন দেশটির কৃষকরা। এতে অশান্তির আশঙ্কায় বিশেষ করে হরিয়ানার রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে আম্বালে এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কিষাণ মোর্চা অরাজনৈতিক দিল্লি চলো কর্মসূচি নিয়ে একত্রিত হয়েছেন। তাই উত্তেজনা নিরসনে এবং সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের আদেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ইন্টারনেটের অপব্যবহার রুখতে এবং ভুয়া তথ্য ছড়ানো রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম্বাল জেলার ডাংদেরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বাড়িঘেল, লাসা, কালুমাজরা, দেবীনগর, সাদ্দুপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ৫ জনের বেশি লোক একত্রিত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা কর্মকর্তা। বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি বেসরকারি স্কুল। কৃষকদের দিল্লি চলো কর্মসূচি রুখতে দিল্লি সীমান্ত এলাকা আম্বালাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। এছাড়া জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সূত্র এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ঘোষণা দিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট দ্রুতই শুরু হবে। ফলে দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। তিনি আরও বলেন, হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এস.এম. মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে ডেপুটি হাই কমিশনার এসব মন্তব্য করেন। ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভারতের সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কিছুটা কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চাইতে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের যে রোগীরা সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাময়িক একটু অসুবিধা হবে। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল স্টেশনে নবনির্মিত উন্নয়নমূলক কাজ ও নির্মাণাধীন প্রকল্পের পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় বেনাপোল চেকপোস্ট, যাত্রী স্ট্যান্ড এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি দুদেশের যাত্রী যাতায়াতের খোঁজ খবর নেন। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাস স্ট্যান্ড চালুর কথা জানালে তিনি ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লার বাড়িতে যান। এ সময় আবদুল্লার মা বাবা এবং পরিবারের খোঁজ খবর নেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন। আগামীকাল ভুমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন বলে জানা গেছে।